এখানে একটা স্কোয়ার এবিসিডি, এই এবিসিডি স্কোয়ারের ওপরে একটা সেমি সার্কেল আছে, আরেকটা দেখা যাচ্ছে কোয়ার্টার সার্কেল আছে। এখন এই সেমি সার্কেলের যে রেডিয়াস না, সেমি সার্কেলের যে ডায়ামিটার ওটা বলে দিয়েছে 12 ইউনিট, আর কোয়ার্টার সার্কেলের রেডিয়াসটা বলে দিয়েছে 12 ইউনিট। তাহলে প্রথম এটা বার করতে কি বলেছে, এরিয়া অফ দ্য স্কোয়ার। প্রথম বার করতে বলেছে এরিয়া অফ দ্য স্কোয়ার, অর্থাৎ আমাদের কাছে, আমি এবারে পিকচারটা একটু ছোট করে দিচ্ছি, দ্যাট ইজ কি দাঁড়ালো, আমার এখানে লিখেছি এবিসিডি একটা স্কোয়ার, রেডিয়াসটা বলেছে এইটা যদি 12 হয় তাহলে এর রেডিয়াসটা কত, এর রেডিয়াসটা হলো 6 ইউনিট। আমি যদি এটা একটা পয়েন্ট ধরে নিই এবিসিডি ই, এটাকে একটা পয়েন্ট নাম দিই এফ, এগুলো পয়েন্ট লাগবে যদি কাজে লাগে, এফ জি যদি লাগে, এটাকে এইচ দিয়ে দিলাম, দ্যাট ইজ পয়েন্ট অফ সেন্টার অফ দ্য সেমি সার্কেল। তাহলে এটা কি হলো, এটা 6, এটাও 6, 6 6 12, এইচ টা আমরা পেয়ে গেলাম, এইচ দেখা যাচ্ছে এইচ ইকুয়াল টু 6 ইউনিট। এখন আমরা একটা সার্কেলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ফার্স্ট বুঝে নিই, কি কনসেপ্ট এখানে কাজে লাগাবো। যদি একটা সার্কেল হয়, এটা একটা সার্কেলের রেডিয়াস, আর এর সঙ্গে যদি আরেকটা সার্কেল টাচ করে থাকে, যে কোনো সার্কেল টাচ করে থাকে, এই পয়েন্টে টাচ করলো, এর সেন্টারটা ধরলাম এখানটায়, তাহলে এদের যে কমন ট্যানজেন্ট, এদের দুজনের কমন ট্যানজেন্ট এইটা দিয়েই যাবে। তাহলে যদি এটাকে এবার আমরা জয়েন করি তাহলে এটা 90 ডিগ্রি হবে, কারণ ট্যানজেন্ট সেন্টার থেকে টানলে পরেই 90 ডিগ্রি হয়। তাহলে এটা থেকেও যদি এখানে টানি ট্যানজেন্ট পয়েন্টে, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে বোথ আর 180 ডিগ্রি, তার মানে আমার R1 আর R2 আর এখানে যে ট্যানজেন্ট পয়েন্ট টি, দ্যাট ইজ আর ইন আ স্ট্রেট লাইন। এই থিওরিটা আমাদের এখানে কাজে লাগাবো কি করে, এইখানে যে এটার সেন্টার আর এই কোয়ার্টার সার্কেলের সেন্টারটা সি, আর এখানে ট্যানজেন্ট পয়েন্টটা, তাহলে এইখান দিয়ে একটা স্ট্রেট লাইন মাস্ট হতে হবে, দ্যাট ইজ ইয়োর ট্যানজেন্ট পয়েন্ট। এটার নাম ট্যানজেন্ট টি দিয়ে দিলাম। তাহলে এই থিওরিটা আমরা এখানে কাজে লাগালাম, যে সেন্টার থেকে অপোজিট এই সার্কেলের যে সেন্টার, সেটা অবভিয়াসলি ট্যানজেন্ট পয়েন্ট দিয়ে, টাচিং পয়েন্ট দুটো সার্কেলের ওখান দিয়েই যাবে। এবার আমার এটার দরকার নেই, এটা মুছে দিই। এখন যদি এটা এক্স হয়, ধরি এই ট্রায়াঙ্গেলটা এখন আমার কাজের ট্রায়াঙ্গেল, এটাকে লেন্থটা এক্স ধরলাম, ইবিটা কি ধরলাম, তাহলে এইচ বিটা কি হয়ে গেল, এইচ বিটা হলো 6 প্লাস এক্স। এই ট্রায়াঙ্গেলের স্কোয়ার এটা 90 ডিগ্রি। আর যদি এই গোটাটা 12 হয়, এটাটা এক্স হয়, এবি ইকুয়াল টু বিসি, তাহলে বিসির মধ্যে এটা 12, তার মানে এটা মাস্ট বি এক্স হতে হবে, তবেই না দুটো সাইড সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই সাইডটার লেন্থ বিসি ইকুয়াল টু 12 প্লাস এক্স। একটু ভালো করে বুঝি আরেকবার, এই লেন্থটা 6, এটাকে এক্স ধরলাম, ইবিটাকে, আর এই গোটাটা এবিটা 12 প্লাস এক্স হলো, তাহলে এটা ইকুয়াল টু বিসি, এটাও 12 আছে, তাহলে 12 প্লাস এটা মাস্ট বি এক্স হতে হবে, বিএফটাকে। সেটাই মুখে বললাম, অত লিখলাম না, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো স্কোয়ারের অল সাইড সমান হয়। তাহলে আমি যদি শুধু এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে এবার ভাবি, কোন ট্রায়াঙ্গেলটা এখানে এঁকে দিলাম,
এই ট্রায়াঙ্গেলটা নিয়ে ভাবলাম। এটা কি নাম ট্রায়াঙ্গেলটার? ট্রায়াঙ্গেলটার নাম হলো এটা এইচ, যেটা লেন্থ হলো 6 প্লাস এক্স। এটা বিসি, যেটা লেন্থ হলো 12 প্লাস এক্স। আর এইটা হলো, দেখো এখান থেকে এত অব্দি কি, এটাও তো রেডিয়াস অফ দা এই সেমিসার্কেলের এটা তো রেডিয়াস, তাহলে এটাও 6। আর কোয়ার্টার সার্কেলও এটা সার্কেলের কোয়ার্টার সার্কেল, তাহলে এখান থেকে এতটা, এটাও এই রেডিয়াসটা 12। বোঝা গেল কিনা জানি না। তাহলে এটা কি হলো, টোটালটা এইচসিটা কি হলো 6 প্লাস 12, দ্যাট ইজ 18। আরেকবার বোঝাই, অনেকে যদি বুঝতে না পারো। একটা সার্কেল আমি সেমি সার্কেল ড্র করলাম। সেমি সার্কেল ড্র করি মানে কি, এখানে একটা সেন্টার করি আর এটা চু করে এরকম টানি, তবে তো সেমি সার্কেল ড্র হয়। তাহলে এইখানে এভরি ডিস্টেন্স আর ইকুয়াল, সবটাই তো রেডিয়াস, এরা তো সবাই রেডিয়াস, অল আর দ্যাট পয়েন্ট। এটা আমার এখানে বলা আছে 6, তাহলে এগুলো সবই 6 রেডিয়াস তো। তাহলে এইটা যদি রেডিয়াস হয়, তাহলে এইটা তো তার ড্র করছো সার্কেল, তাহলে এটাও একটা রেডিয়াস। সেম এটা যদি রেডিয়াস হয়, ড্র করছো তো সার্কেল, তাহলে এটাও একটা রেডিয়াস। তোমাদের তাকিয়ে এটা বুঝতে হবে। তাহলে এই রেডিয়াসটা 6, এই রেডিয়াসটা 12, টোটাল এইচসি হলো 6 প্লাস 12, দ্যাট ইজ 18। আশা করি বুঝে গেছো। এবার আমরা কি করব, দেখো আমরা পাইথাগোরাস থিওরেম জানি যে তিনটে যদি ভ্যালু আমরা পাই, তাহলে কি লিখতে পারি, বাই পাইথাগোরাস থিওরেম। আমি যদি এটা অন্যের থিওরেম, তাও যেহেতু তোমরা এখন এইসব নিয়ে আলোচনা করবো না, পাইথাগোরাস থিওরেম, কারণ মনটা অন্যদিকে চলে যাবে, ডাইভার্ট হয়ে যাবে। এটা স্কোয়ার প্লাস এই লেন্থটা স্কোয়ার, একদম পরিষ্কার লিখে দিচ্ছি, বিসি স্কোয়ার প্লাস এইচবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 স্কোয়ার, মানে এইচসি স্কোয়ার। আচ্ছা লিখে দিই এইচসি স্কোয়ার, এটা আমাদের থিওরেম। তাহলে বিসি মানে কত, বিসি মানে হলো 12 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এইচবি মানে কত, 6 প্লাস এক্স এর হোল স্কোয়ার, and that is 18 স্কোয়ার। 12 স্কোয়ার মানে 144, 2 into 12 24x প্লাস এক্স স্কোয়ার, ভেঙে দিচ্ছি, প্লাস 6 স্কোয়ার মানে 36, প্লাস 6 দুগুণে 12x প্লাস এক্স স্কোয়ার, and that is 324। 18 স্কোয়ার 324। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয়, আপ টু 25 স্কোয়ার। আমি একটা ট্রিক দেওয়া আছে কি করে একের স্কোয়ার থেকে আপ টু 125 স্কোয়ার উইদিন দা 2 সেকেন্ড বলতে পারবে, উইদিন দা 2 সেকেন্ডস আমরা বলতে পারি। কি করে পারি তার ট্রিক আছে, একবার পারলে ইউটিউব চালিয়ে দেখে নেবে, না হলে কোনো না কোনো ইয়েতে আবার একবার দেখাবো। তাহলে এবার এটা যোগ করলে, ওদিকে নিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে 12 স্কোয়ার মানে 2x স্কোয়ার, আর এই দুটো যোগ করলে হয় 36x, আর এদিকে এটা আগে মাইনাস সাইন দিয়ে রাখি, এটা বড় হবে মনে হচ্ছে, হ্যাঁ বড় হবে। এটা যোগ করলে 50, 180 মাইনাস 180 মানে 120, আর 24 144, 2 চলে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 18x মাইনাস 72 ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফ্যাক্টর খুঁজতে যাবে না, কেন ফ্যাক্টর কিছুতেই এটার হবে না, হবে সেটা কি ফ্যাক্টর হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। এইটা কি আমরা করব, যদি এটা লিখে রাখো, এখানে দেখা যাবে না সম্ভবত, হ্যাঁ ওখানে ইয়েটা আছে পিকচারটা, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, where a b c আর রিয়েল নাম্বার, তাহলে আমরা সিদ্ধারাচার্য, আমাদের বাংলার সিদ্ধারাচার্য এই ফর্মুলাটা তৈরি করেছিলেন। এটা হলো এক্স এর দুটো রুট, সেটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হোল ডিভাইডেড বাই 2a। এটা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা হবেই হবে। তো আপাতত আমি ফর্মুলাটা লিখিয়ে দিলাম, ওইটা বেস করেই করছি, পরে কোনোদিন এই ফর্মুলাটা কি করে তৈরি হয় সেটা দেখাবো।
মানে উনি, দেখাবো মানে আমি তৈরি করিনি, উনি তৈরি করেছিলেন, উনি কিভাবে তৈরি করেছিলেন সেটা দেখাবো। তাহলে এখানে কি হবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি, এটা হলো বি, বি কে 18, তাহলে মাইনাস 18 প্লাস মাইনাস দুটো ভ্যালু হয় যেহেতু রুট ওভার, বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 18 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো 1, এখানে 1 আছে কেউ নেই মানে 1 আছে, ইন্টু সি, সি মানে মাইনাস 72 হোল ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 18 তো থাকলো প্লাস মাইনাস রুট ওভার অফ 18 স্কোয়ার মানে 324 প্লাস 4, 4 দুগুনি 8, 8 তো হবেই, প্লাস কেন হলো, মাইনাস মাইনাস প্লাস, আর 4 7 28, 28, দ্যাট ইজ ডিভাইডেড বাই 2, তাহলে দাঁড়ালো, এখানে দেখা যাচ্ছে, তাহলে দাঁড়ালো মাইনাস 18 প্লাস মাইনাস রুট ওভার অফ, ওটা যোগ করব 8 আর 2, যোগ করার অনেক রাস্তা আছে, আমি শর্ট করে নিই, এখান থেকে একটা 2 দিয়ে দিই 290 হয়ে গেল, আরেকটা 10 দিয়ে দিই 300 হয়ে গেল, তাহলে এখান থেকে 12 দিয়েছি, তাহলে 312 পড়ে থাকলো, তার মানে 612। এগুলো হচ্ছে কিছু যোগ করার মাথা দিয়ে এমনি এমনি করে ফেলা যায়, দ্যাট ইজ 2। তাহলে এটা কি দাঁড়ালো, এখানে এটাকে আমি লিখতে পারি 4 এর যাচ্ছে, হ্যাঁ 4 এর যাচ্ছে, মাইনাস 18 প্লাস মাইনাস রুট ওভার অফ 4 ইন্টু কত, 4 ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস, ঠিকই করেছি, তাহলে এটা হলো রুট ওভার অফ 4 দিয়ে যাচ্ছে, 4 4 4 15 60, 4 15 60, 4 15 60 3, 153 হোল ডিভাইডেড বাই 2, 2 বেরোলো, তাহলে এটার অ্যান্সার বেরোলো -9 প্লাস মাইনাস রুট ওভার, এই 2টা যেটা বেরোবে 4 এর বাইরে, ওই 2টা কেটে দিলাম একবারে, আচ্ছা না যদি বুঝতে না পারো আবার লিখি, -18 প্লাস মাইনাস 2 রুট ওভার 153 হোল ডিভাইডেড বাই 2, এবার 2 কমন গেলে অ্যান্সার হলো x ইকুয়াল টু, এখানে দেখা যাচ্ছে কি, এখানে লিখি x ইকুয়াল টু -9 প্লাস মাইনাস root over 153, that is your x। তাহলে এখানে দুটো ভ্যালু পাচ্ছি, একটা কত পাচ্ছি, একটা পাচ্ছি -9 প্লাস রুট ওভার 153, আরেকটা পাচ্ছি -9 মাইনাস রুট ওভার 153, দ্যাট ইজ নট পসিবল, কেন, এটা দুটো মাইনাস, নেগেটিভ কখনো লেন্থ হতে পারে না, তাহলে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে x ইকুয়াল টু কত হলো, আমি এখান থেকে x এর ভ্যালুটা নিলাম, শুধুমাত্র অ্যাপ্লিকেবল হলো 153 মানে হলো 10 এর চেয়ে বড়, তাহলে হলো এটা হচ্ছে তোমার রুট ওভার 153 মাইনাস 9। দেখো এটা কত হবে, 17, সরি 150, তো তার মানে 12 হলো 144 আর 13 হলো 63, মানে 12 13 মাঝখানে এই ভ্যালুটা, তাহলে আমি যদি এটাকে 12 পয়েন্ট সামথিং ধরি, -3 পয়েন্ট সামথিং, তাহলে দেখো এক্স এর ভ্যালুটা অন্তত বোঝা যাচ্ছে যে এক্সটা 3 পয়েন্ট সামথিংই তো হতে পারে, ওরকম কিছু কাছাকাছি হবে, আমার ফুল অ্যান্সার দরকার নেই। তাহলে আমাদের কি দরকার, এবার আমাদের দরকার 12 প্লাস এক্স, একটা লেন্থ পেয়ে যাবো, কত পাবো, বিসি, বিসি ইজ ইকুয়াল টু 12 প্লাস এক্স, 12 প্লাস এক্স মানে 12 প্লাস root over 153 minus 9, that is equal to 3 plus root over 153, এটা কি পেলাম, এটা পেলাম বিসি, বিসি পেলাম, তাহলে এরিয়া কি, এরিয়া তো দুটো গুণফল মানে বিসি স্কোয়ার, তাহলে 3 প্লাস রুট ওভার 153 এর হোল স্কোয়ার ইজ দ্য এরিয়া, এটা যদি ভাঙাতে চাও ভাঙাতে পারো, 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 153 প্লাস 2ab মানে 6 রুট ওভার
153, that is 162 plus 6 root over 153, and that is your answer. 153 root করেও গুণ করে approximate answer বার করতে পারো, that is the perfect answer, not actual answer. root over করলে কখনোই আমাদের প্রাইম নাম্বার 153, তো অ্যাকচুয়াল নাম্বার আমাদের বেরোয় না, সেটা অ্যাপ্রক্সিমেট নাম্বার বেরোয়। তো আমরা কি করলাম, আমরা এর মধ্যে কত কিছু শিখতে পারলাম, শুধু জিওমেট্রি নয়, ওর থেকে চলে গেলাম পাইথাগোরাস থিওরেম এবং কোয়াড্রেটিক ইকুয়েশন। এই স্ট্যান্ডার্ডটা অবভিয়াসলি তোমাদের কাছে লাগবে ক্লাস 10 এর স্ট্যান্ডার্ড, কিন্তু এসছিল 8 অলিম্পিয়াডে, 12-13 বছরের বাচ্চাদের এটা এসছিল। কি হয়, তোমাকে অ্যাডভান্স হতে হবে, তবে না তুমি যদি ক্লাস 8 এগুলো বইয়ের ওই 8 এর অঙ্ক করো, তাহলে কিছুতেই অলিম্পিয়াডের বা কম্পিটিটিভ এক্সামের জন্য তুমি অ্যাপ্রোপ্রিয়েট হলে না, তোমাকে ইন অ্যাডভান্স শেষ করে ফেলতে হবে। ওই তুমি চুপচাপ বসে থাকলে, 7 এ ভাবলে 7 করলাম, স্কুলে গিয়ে খালি 7, দুনিয়ার তোমায় খালি ওই 7 এর, ওরা কি করে ওই কি বলে বলি, মানে একেবারে শিক্ষা ব্যবস্থার গন্ডগোল, ওই খালি প্রজেক্ট দেয়, কেউ প্রজেক্ট বাড়িতে করো না, তার জন্য এখন হায়ার হয়ে গেছে, সব প্রজেক্ট তৈরি করে দিয়ে দিচ্ছে, তোমরা কি জমা দাও। তোমাদের কাজ কি, যদি প্রজেক্টটাও নিজেরা করতে কিছু হয়তো শিখতে, কিন্তু আলটিমেটলি হয় না, বাবা মাই প্রজেক্ট করছে, আর যাদের পয়সা আছে তারা তো বাইরে থেকে করিয়ে নিচ্ছে। এই সেট আপটা এত বাজে যে বলবার কথা না। আমাকে ভালো টিচারকে দিয়ে বোঝাতে হবে, অঙ্ক বোঝালে ওই বাচ্চাটা অঙ্ক বুঝবে না, হতেই পারে না, ইট ইজ ইম্পসিবল। ধরো তুমি 8 এ পড়ো, তুমি খালি দেখো, আর তুমি তারপরে আস্তে আস্তে তার অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করো। বুঝবে না হতে পারে না, আমি ফর্মুলা বললাম, ফর্মুলাটা মাথায় রেখেই করো না, ফর্মুলাটা কোনোদিন দেখিয়ে দেবো। তাহলে এখানে কি কি পেলাম, এখানে পেলাম সার্কেলের প্রপার্টি, এখানে পেলাম স্কোয়ারের প্রপার্টি, এখানে পেলাম ট্যানজেন্টের প্রপার্টি, এখানে পেলাম পাইথাগোরাসের থিওরেমের প্রপার্টি, এখানে পেলাম কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরেম প্রপার্টি। তাহলে এত কিছু একসাথে মাথায় রাখতে হয়েছে, তবে এই অঙ্কটা কেউ করেছে। আর অঙ্কটা এখানে শেষ হয়নি কিন্তু, এরপরে আরেকটা অঙ্ক আছে এর ওপরে, তোমাদের এটা স্ক্রিনশট নিয়ে নেবে যখনই হয়ে গেল। আমি এর পরের কি অঙ্কটা আছে এবার সেটার দিকে যাই। আমি আবার একটু এটাকে বড় করছি, দেখো এর পরে কি বলছে, এর পরে বলছে এরিয়াটা হলো, এবার একটা এবি ট্যানজেন্ট লাইন টানলো ওই ট্যানজেন্ট পয়েন্ট দিয়ে, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এবি। এবার জিজ্ঞেস করেছে যে ওই যে ট্যানজেন্ট লাইনটা যদি আমি টেনে দিই ওই দুটো সার্কেলের, একটা সেমি সার্কেল একটা কোয়ার্টার সার্কেল, তাহলে এবি ট্যানজেন্ট লাইনের লেন্থ কত, এবার এটা বার করো। আমি আবার এটা তোমাদের দেখাচ্ছি, খুবই সুন্দর অঙ্ক, ছোট করে দিই, আবার একটু ছোট করে দিলাম। আমি এখন এই যা লিখেছি এটা তো তোমরা বুঝেছো, আমি মুছে দিচ্ছি, কারণ অঙ্কটা করতে হবে। তাহলে এখানে একটু এঁকে নিই, একটা ট্যানজেন্ট পয়েন্ট দিয়েছে যেটা কিনা এর মধ্যেখান দিয়ে, এটা অন্য রঙে আঁকি, এখানে একটা ট্যানজেন্ট লাইন গেছে, আঁকাটা হাতে করা খুব মুশকিল হয়।
এখানে একটা এ, ওটা বি দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এখন এটা অন্য নাম দিই, এটা যেহেতু বি লিখে দিয়েছি, এটার নাম দিয়ে দিই, কি আছে লাস্ট, পি দিয়ে দিলাম। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এপিটা আমি বার করব, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এপি। এবার কি করে বার করব? বার করতে হলে আমি এই ট্যানজেন্ট লাইন মানে এটা 90 ডিগ্রি, এটা আমরা জানি। যে কোনো সার্কেলে সেন্টার থেকে ট্যানজেন্ট লাইনের ওপর যদি তুমি লাইনটা ড্র করো পয়েন্টের ওপর, তাহলে মাস্ট এটা 90 ডিগ্রিতেই কাট করে। এটা থিওরেম, থিওরেমও প্রুফ করা সোজা কিছুই না, কনগ্রুয়েন্ট অ্যাঙ্গেল দিয়ে হয়, সেটা পরে যখন আবার ডেপথে যাবো এগুলো আমি ধরে নেবো যে তোমরা জানো, কিছুই না, খুব সোজা। এবার কি, এটা 90 ডিগ্রি, তাহলে আমি যদি এখন ফোকাস করি টি সি পি, এই ট্রায়াঙ্গেলটাকে ফোকাস করলাম। কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল টিপিসি। এর একটা অ্যাঙ্গেল তো টি অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম আলফা, আর আদার অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম বিটা। ওকে, এ প্লাস বি হলো 90 ডিগ্রি হবে, কিন্তু লিখে রাখি যদি কখনো কাজে লাগে কোথাও, আলফা প্লাস বিটাটা হলো 90 ডিগ্রি। কেন? আরেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, যদি কোথাও কাজে লাগে তবে। আচ্ছা, এইটা যদি হয় আমাদের আলফা 90 ডিগ্রি, বিটা। এবার একটা কাজ করি, এখান থেকে একটা লাইন ড্র করে দিই প্যারালাল টু দা এই লাইনে প্যারালাল। তাহলে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি হতে হবে, কেন এটা গোটাটা 90 ডিগ্রি, প্যারালাল লাইন টেনেছি। 1 নম্বর, এই ট্রায়াঙ্গেলের এটা যদি বিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি হয়, মাস্ট এই অ্যাঙ্গেলটা আলফা হবে। তাহলে আমরা এখন ট্রায়াঙ্গেল এইচ, আচ্ছা, এটা যদি অ্যাঙ্গেলটা আলফা হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও বিটা হতে হবে। এইটুকু অবধি তোমাদের নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। এবার ট্রায়াঙ্গেলটা নিই, এইচ বি সি অ্যান্ড ট্রায়াঙ্গেল পি এইচ বি নিয়েছি, বিটা 90 ডিগ্রি, তাহলে পি এটার নাম দিতে হবে, এম দিয়ে দাও, পি এম এ। ও, এটাও তো এ হবে না, এটা এ নিয়েছি, এ ড্যাশ করে দিলাম, এ ড্যাশ। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা, আর এর একটা সাইড 12 ইউনিট, এটা 12 মানে ওটাও 12, আর এরও এই ট্রায়াঙ্গেলের একটা সাইড গোটাটা, এটা 12 না, এটা 12 প্লাস এক্স হবে, এটা 12 প্লাস এক্স হবে। এই অ্যাঙ্গেলটা কি? দ্যাট ইজ ইউর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নিয়েছি তো, না, এই ট্রায়াঙ্গেলটা দুটো সবকটা অ্যাঙ্গেল মিলে গেছে, কিন্তু একটা সাইড আমায় দেখাতে হবে। সাইডটা কোনটা দেখাবো? এই গোটা অ্যাঙ্গেলটার এই সাইডটা হলো, জানি না, এটা তো বলতে পারবো না 12 প্লাস এক্স। হ্যাঁ, বলতে পারবো, এটা যদি এক্স হয়, এটা যদি 12 প্লাস এক্স হয়, আর এইটুকু যদি 12 হয়, সাইডটা তো সমান, তাহলে এটা মাস্ট এক্স হবে, দ্যাট ইজ 12 প্লাস এক্স, আর এই সাইডটাও 12 প্লাস এক্স। তাহলে দুটো সাইড মিললো, অ্যাঙ্গেল সাইড
প্রপার্টিতে তুমি বলতে পারলে এরা হলো দুজনে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। যদি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হলো তাহলে a dash b is equal to hc, আর hc টা আমাদের আগেই বেরিয়ে আছে 6 প্লাস 12 দ্যাট ইজ 18। তাহলে a dash b মানে যেটা ab বলেছিল ওরা সেটা হলো 18 ইউনিট, অর্থাৎ h লেন্থ আর এই লেন্থ সমান হলো। খুবই সুন্দর অঙ্ক, এবং এর মধ্যে তো আমরা কত কিছু পেয়ে গেলে। তোমাকে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ভাবতে হচ্ছে, শেপটা দেখলেই বোঝা যায়, এগুলো থিওরি গুলো এসে যায় মাথায়। তোমায় ভাবতে কতগুলো প্রপার্টিতে এক জায়গায় করে এই অঙ্কটা তৈরি করেছে, কত ব্রিলিয়ান্সি যে এই অঙ্কটা তৈরি করেছেন, মানে ভাবাই যায় না। তো আমাদের যে আইসিএসসি সিবিএসসি বোর্ডসের যেসব বইগুলো হয় তাতে কিন্তু তোমরা এইসব অঙ্ক পাবে না, কেউ পাবে না। একদম সহজ সহজ অঙ্ক দিয়ে ওরা চলে, কেন গোটা সিস্টেম ভাবে সবাই তো মানে পারে না, বাচ্চাটাই তো বেশি তৈরি করতে পারে না স্কুল, একেবারে কনফার্ম। স্কুলের টিচাররা রেগে গেলেও আমি বলতেই হবে, কিছু করার নেই, কারণ ওরা তৈরি করতে পারে না। এ হচ্ছে প্রমাণিত সত্য। তার পেছনে ওখানে তার মানে ভালো টিচার নেই তা না, আমি তা বলতে চাইছি না, এই সিস্টেমটার জন্য হয় না। কোঅর্ডিনেটর যে কিনা টিচারের, একজন টিচার অঙ্কের টিচার, তার যে কোঅর্ডিনেটর কি হয়, সে একটা স্কুলে তো অনেক শিক্ষক, একজন শিক্ষকের হাতে কিছু শিক্ষক, প্রিন্সিপালের পক্ষে ক্ষমতা নেই সবাইকে মেনটেন করা, আর প্রিন্সিপাল পারবেই বা কি করে। ধরো প্রিন্সিপাল জিওগ্রাফির টিচার, উনি তো অঙ্কের অও জানে না, সব ভুলে গেছে। এবার কি হয়, যে কিনা একজন কোঅর্ডিনেটর দিয়েছে, সেও হয়তো একটা অন্য, কিন্তু সে চাপিয়ে দিচ্ছে সিবিএসসি বোর্ড থেকে এসছে এই 4টে অঙ্ক করতে হবে, মানে ধরেই নিচ্ছে বোর্ডের লেভেলটা একদম ছোট, মানে কেউ পারে না অঙ্ক। ওই যারা ঠিক যদি টিচার বাড়িতে পেয়ে গেল বা হোম টিউটার পেয়ে গেল, ভালো টিচারের কাছে গিয়ে পড়লো, সেই টিচার জানে হাউ টু ডেভেলপ দ্য স্টুডেন্টস। সব থেকে বড় হচ্ছে স্টুডেন্টস এর মাইন্ডকে ডেভেলপ করতে হবে। একটা ওই স্টিরিওটাইপ মাইন্ড নিয়ে যদি বাবা মারা আছেন যে ওই স্কুলে বোধহয় হয়ে যায়, কিচ্ছু হয় না বলে, তাহলে বাইরে কেন টিউটার লাগে, কিছু শেখাতেই পারে না, বা ওরা ছোট বাচ্চা এসে বলে হয়তো আপনাদের ওই স্যারটা ওই ম্যাডামটা লিখে এনে এসে অঙ্ক করে দেয়, কিছু বোঝাই না। আমি নিজে পড়াতে অভিজ্ঞতা এত বছর ধরে হয়ে এসছে, আমি তার মানে বলছি না যে সবাই তাই, কিন্তু ধরুন একটা স্কুলে সেকশন হয়ে গেছে, বড় বড় স্কুলে তো অনেক সেকশন, 20টা সেকশন, 50টা করে অ্যাভারেজ বাচ্চা, ওই 20টা সেকশনের অঙ্ক জন্য তো ওখানে হয়তো 3জন ভালো টিচার আছে, সে 3জন তো 3টে সেকশনকে মেনটেন করছে, কি 6টা সেকশনকে, করে 2বার করে ক্লাস নেয়, বাকি সেকশন গুলো ডুবে গেল। ওরা তখন ওই যারা কিনা একটু ভালো তৈরি হয়েছে তাদেরকে সাফল করে নিয়ে গিয়ে একটা সেকশনে রেখে তাদের জন্য ভালো টিচার, আর বাকিরা জাহান্নামে যাক। আমি বলি ওই যারা জাহান্নামে যাচ্ছে বলে স্কুল ঠিক করলো, অর্থাৎ নিচের দিকে যারা আছে তারা আমার ক্লাসে জয়েন করো, দেখো মাত্র 6 মাস চাইছি বাবা মার কাছে, আমি ডেভেলপ করে দিতে পারি কিনা, যারা কিনা কম পায় না তাদের চাইছি তো দিন, দেখুন ওই যারা প্রথম দিকে হচ্ছে তাদের কাছে ওদের নিয়ে চলে যাবো, কারণ আমি বিশ্বাস করি সমস্ত বাচ্চার মাথাটা একই, মাথাটা খারাপ করে দেওয়ার মূল হলো তার পরিবেশ, মানে ওকে ওর মাথা নিয়ে যারা নাড়াচাড়া করছেন, কেউ পেরেন্টসরা করছেন, স্কুলের টিচাররা করছেন, যারাই করছেন তারাই ওর মাথাটা খারাপ করে দেওয়ার জন্য দায়ী বলে আমি মনে করি। আমার এই ধারণা থেকে আমি কিছুতেই নড়তে পারি না, কারণ আমি দেখতে পেয়েছি বারবার এটা, যে আমি যখনই পড়াচ্ছি সেই স্টুডেন্টটা কি করে ভালো হয়ে যাচ্ছে, আর আমি যাদেরকে পড়িয়েছি মানে ম্যাক্সিমাম তো আমি ইন্ডিভিজুয়াল পড়িয়েছি, এই সেট আপ করলাম, করে এখন অনলাইন আমি ডেভেলপ করছি। স্টুডেন্টরা আসো ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি,
পেরেন্টসদের কাছেও বলছি, আসুন, পাঠান, কিছুই না, কত সুবিধা। আপনি একটা ভালো টিচারের কাছে যাচ্ছেন, ভালো টিচারই, কিন্তু তার কাছে যাতায়াতের জন্য 2 ঘন্টা চলে গেল, আপনি নিজেও বিজি হয়ে গেলেন। আপনি ওইটুকু সময় স্টুডেন্টের কাছে দেখুন না, ওই সময়টা যাতায়াতে ওই গল্প গুজব করছেন, সময় নষ্ট করছেন না করে বাচ্চার পাশে বসে ওই 1.5 ঘন্টা একটু দেখুন না ক্লাসটা, তাহলে তো বুঝতে পেরে যাবেন, বাচ্চা ইন্টারেস্ট পেয়ে যাবে যে মা আমায় সঙ্গ দিচ্ছে বা বাবা আমায় সঙ্গ দিচ্ছে। এবং তারপর আপনাকে আর সঙ্গ দিতে হবে না, ও নিজের ইন্টারেস্টেই ক্লাসটা করবে, কারণ ও বুঝতে পারছে। আর স্কুলে কেন বক বক করে বন্ধুর কাছে পাশে? কারণ ও বুঝতে পারে না। তাই অঙ্ক এমন জিনিস, যখনই কেউ অঙ্কটা নিজে হাতে করে ফেলতে পারবে ধাঁধার মতন, তখন তার যে কি আনন্দ হয় সে বলে বোঝানো যায় না। অঙ্কটা একটা বাচ্চা যে ছেড়ে দিচ্ছে, করছে না, তার এই যে দায়ীটা বলছি, পরিবেশ দায়ী, এই কারণে দায়ী। এখনো আপনাদের রিকোয়েস্ট করছি, যারা যারা হাফ ইয়ারলি পরীক্ষা হলো, আপনারা যারা যারা রেজাল্ট খারাপ হলো, যা পড়াচ্ছেন পড়ান, চোখ কান বুঝে। আমার কাছে খুব বেশি অর্থ আমি নিই না, অল্প অর্থ। আমার কাছে এই অঙ্কের ক্লাসে ভর্তি করুন, দেখুন, মাত্র 6 মাস তো টাইম নিচ্ছি, তাদেরকে আমি তৈরি করে দিতে পারি। এটা কিন্তু আমার গ্যারান্টি, এমনি এমনি বলি না, গ্যারান্টি দিই। করবই, করতে পারি তাই বলি। এবং শুধু এই ক্ষেত্রে তো নয়, আমার পাক্তা তো আমি ধরুন এবছরই আমার একটা স্টুডেন্ট পড়েছিল আমার কাছে, গেটে চান্স পেয়ে গেল 97.5%, একদম ওপরের দিকে র্যাঙ্ক, যাদবপুরে এখন সিএস ডিপার্টমেন্টে পড়ছে। আজকে থেকেই ওর কলেজ শুরু হলো। তো আমি এটা বলার অর্থ এই জন্য যে আমি কিন্তু আপনার ওই জয়েন্ট মেডিকেল মেডিকেল যে ভাববে যে আমি শুধুমাত্র বায়োলজি পড়লে হয়ে যাবে, না, হবে না, ফিজিক্স লাগে তো। আর ফিজিক্স তখনই হবে যখন তোমার অঙ্কটা মাথায় বসবে, কারণ ওখানেও সব অঙ্ক। অনেক বলি, রোজই বলি এই এক কথা, আজকে আর দীর্ঘায়িত করব না। নমস্কার।